আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। তো আজকে টাউনটার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ, ব্যানার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন। কোদালপুর, হাটুরিয়া পট্টি, টাউনটা, ঈদগাহ ফেরিঘাট, জালালপুর, মাইজারা, তালতলা, এগুলো হচ্ছে ভাড়াঘাট। তো ঢাকা থেকে প্রতিদিন রাত 10:30টায় একটি লঞ্চ পাবেন। আর টাউনটার লঞ্চ কিন্তু ঈদগাহ ফেরিঘাট ঘাট ধরে, কারণ ঈদগাহ ফেরিঘাটের লঞ্চ 6:30-এর পর আবার পাবেন রাত 12:30-এ। তো টাউনটা লঞ্চ সেই কারণেই ঈদগাহ ফেরিঘাট পারমিট করছে। তো এই লঞ্চ এখন থেকে ঈদগাহ ফেরিঘাট ঘাট ধরবে। এই লঞ্চ ছাড়বে রাত 10:30টায়, মানে 6:30-এর পর রাত 10:30টায় পাবেন টাউনটার লঞ্চ, সেটা ঈদগাহ ফেরিঘাট ঘাট ধরবে। আর সুরক্ষার উদ্দেশ্যে রাতে মানিক চাই এই লঞ্চটিও বন্ধ রয়েছে, যাত্রী নাই বললেই চলে। আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে সুন্দরবন 14। তো আজকে পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স কামালেক সন্ধ্যা 7টায়। তো গতকাল প্রথমে প্লেস করেছিল পারাবত 8, তারপর পারাবত 8 ঘাট থেকে চলে যায়, তারপর প্রিন্স কামালেক প্লেস করে। পারাবত 8, প্রিন্স কামালেক, প্রিন্স রাহান, জামাল সিরিজ, এগুলো সব একই কোম্পানির লঞ্চ। হাকিমুদ্দিনের ডে সার্ভিস কিন্তু চালু হয়েছে। প্রতিদিন সকাল 8টায় একটি করে লঞ্চ পাবেন। বর্তমানে ধুলিয়া 1 লঞ্চ চলতেছে। শতাব্দী বর্ধন এই লঞ্চটি শুধু পিকনিকের জন্য চলাচল করতে পারবে, মানে যারা পিকনিকে রিজার্ভ করতে চান নিতে পারেন। তাদের পেজ থেকে অনেক সময় পোস্ট করা হয়, কিন্তু সার্ভিসে আসবে কবে সেটা কখনো পোস্ট করে নাই, আর জানাও নয়। প্রতিদিন সকাল 8টায় সুরেশের উদ্দেশ্যে নড়িয়া 5 লঞ্চ পাবেন। আর রোটেশন পদ্ধতিতে ষোলা মির্জারহাটের ডে সার্ভিস চলে, যে কোনো একটি লঞ্চ পাবেন, ষোলা অথবা ষোলা মির্জারহাটের। তো ষোলা মির্জারহাটের মোট 4টি লঞ্চ, জান্নাদই, আওলাদই, লামিয়াদই ও 7C। এই 4টির মধ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন। তো আজকে বরিশালের উদ্দেশ্যে 4টি লঞ্চ, মানে এই 4টি লঞ্চ আগের ট্রিপে গিয়েছিল, শুধু মানামি ছিল প্রথম ট্রিপে। এই 3টি লঞ্চ গেছিলো। তো আজকে আওলাদ 10 যোগ হয়েছে। তো আজকে পারাবত 18 3 নম্বর টিপে প্লেস করা, সবসময় 2 নম্বর টিপে প্লেস করা থাকে। তো আজকেও 4টি লঞ্চ যাবে, সিঁড়ি লাগানো রয়েছে 4টি লঞ্চ। দেখা যাক আজকে ভাড়া কত টাকা। এর আগের ট্রিপে কিন্তু 50 টাকা করে রাখছিল, তো যাত্রীদের জন্য বেশ সুবিধাই হয়েছিল। প্রথম ট্রিপে রয়েছে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন 16, 3 নম্বর ট্রিপে পারাবত 18, 4 নম্বর ট্রিপে মানামি। আজকে মানামি তার নিজস্ব ট্রিপে যাবে। এর আগে গিয়েছিল অ্যাডভেঞ্চারের ট্রিপে। যেদিন প্রথম ট্রিপে প্লেস করবে সে ভাববেন যে অ্যাডভেঞ্চারের ট্রিপ। জলগড়ির লঞ্চ তো প্লেজে নাই দেখা যাচ্ছে। জলগড়ির লঞ্চ এখনো ঘাট প্লেজ আসেনি, আসলে 8টার পর ছাড়বে, যেটাই যায় না কেন। আর নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ রাত 8:30টায় ছাড়া প্রতিদিন, যে কোনো একটি লঞ্চ পাবেন। মর্নিং চান 5, তরঙ্গ 1, আঁচল 6। শৌলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে। শৌলা মোলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5, সন্ধ্যা 6:30। তো আগামীকাল মোলাদের উদ্দেশ্যে থাকবে মহারাজ 7, তারপরের দিন থাকবে মিতালি 4। শৌলা হিল্লা থানাঘাট ভাষণচর উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2, রাত 9:30টায় ছাড়বে। ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজহংস 10 ও সম্রাট 2, এই দুটার মধ্যে অনেক পার্থক্য। রাজহংস 10 কিন্তু অনেক বড়, আর সম্রাট 2 অনেক ছোট।
তো হিসাবে এই সামনের দিকে মানায় না এই রুটে বর্তমানে। যুবরাজ ও সোমনাথ সাতকে মানায়। তো আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুয়ালি 1 সন্ধ্যা 6টার পর ছাড়বে। তো একদিন পর পর বরগুনা লঞ্চ পাবেন। চাঁদপুরে ঘাট ধরবে এই লঞ্চটি রাত 10:30টার দিকে। চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন এই বরগুনা রুটের লঞ্চ দিয়ে। আজকে ভেতরের উদ্দেশ্যে একটি লঞ্চ প্লেস করা ট্রিপ কর্ণফুলি 13 একটি লঞ্চ প্লেস আসছে, আরেকটি হয়তো পরে আসতে পারে। প্রথম ট্রিপ 8টায় ছাড়বে, দ্বিতীয় ট্রিপ যদি যায় তাহলে 8টা 20 মিনিটে ছাড়বে। ভেতর থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 তাসরিফ 4। প্রথম ট্রিপ 5টায়, দ্বিতীয় ট্রিপ 5টা 15 মিনিটে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 2 সন্ধ্যা 6:30 মিনিটে ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 3। আগামীকাল ফারহান 8 বা ফারহান 10 যাবে। ফতুল্লা, চাঁদপুর, ধুলিয়া, নুরনপুর, নিমদি, কালিয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল 8 সন্ধ্যা 6টায় ছাড়বে। কালিয়া থেকে ছেড়ে আসবে সাব্বির 2। চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে রেসন 5 40 মিনিটে ছাড়বে। চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আসা যাওয়া 5। আর লালমনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর 8 7:10 মিনিটে ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর, লালমন থেকে ছেড়ে আসবে মানিক 11। দুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিন যাবে গাজী সালাউদ্দিন 7:15 মিনিট ছাড়বে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল 9। আর ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা 8:45 মিনিটে ছাড়বে। তো আজকে ধুলিয়া 1 যাবে গোসেরহাট। তো হাকিমউদ্দিনের ডে সার্ভিস কে গেছে এটা সঠিক বলতে পারলাম না, যেহেতু এর আগে 2 ট্রিপ ধুলিয়া 1 গেছিল। সাব্বির 3 গেছে কিনা সেটাও তো জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কেউ পুরা পাড়াবান্ধার উদ্দেশ্যে রয়েছে পুয়ালি 6 সন্ধ্যা 6টায় ছাড়বে। ময়ূর 10 প্লেজে ঢুকতেছে, যেহেতু চাঁদপুর হাটুরিয়ার লঞ্চ এখন ব্যাঘাত দিবে। চাঁদপুর হাটুরিয়ার লঞ্চ ব্যাঘাত দিলেই ময়ূর 10 প্লেজ আসে। 10:23 বাজে। কাঠপট্টির উদ্দেশ্যে 2টি লঞ্চ পেয়ে যাবেন দুপুর 3টায় ও বিকেল 5টায়। তাছাড়া মতলবের লঞ্চ কাঠপট্টি ও মুন্সিগঞ্জ ঘাট ধরে। আর সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে একটা মিরাজাক থাকবে, সেই লঞ্চটিও মুন্সিগঞ্জ ঘাট ধরে। তো মুন্সিগঞ্জ যাওয়ায় কিন্তু প্রচুর পরিমাণ লঞ্চ রয়েছে। চাঁদপুরের বেশিরভাগ লঞ্চই মুন্সিগঞ্জ ঘাট ধরে। তাছাড়া সুরেশ্বরের লঞ্চ, শোলামুলাদি বা শোলামিদাহের লঞ্চ পাবেন। মতলবের লঞ্চও মুন্সিগঞ্জ ঘাট ধরে। কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রয়েছে আলোয়ালির 4 দুপুর 2টায় ছাড়বে। এই লঞ্চটা আবার রাত 10:20 মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে। ফারহান 9 রয়েছে ইলিশার উদ্দেশ্যে 11:45 মিনিটে। তো ফারহান 9 বেশ জমায় ফেলছে রুটটা, মানে এই টাইমে ভালো পরিমাণ যাত্রী হয়। তো নিয়মিত চালাইলে সব রুটেই যাত্রী হয়, যাত্রীদের মুখস্থ থাকে যে কোন টাইমে গেলে কোন লঞ্চ পাওয়া যাবে। তো ফারহান 9 প্রতিদিন সকাল 11:45 মিনিটে ছাড়ে ঢাকা থেকে। ইলিশা থেকে ছাড়া রাত 10টায়। চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ 8 এখনই ছেড়ে যাবে। বাগাতা, গুলশানওয়ালা, ঈদগাহ ফেরিঘাট, জালালপুর, কোদালপুর, কোট্টি, হাটুরিয়া। ইমাম হাসান 2 রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে 11:45 মিনিটে ছাড়বে। 12:30 ছাড়বে ময়ূর 10। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন।